আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে আমাদের ৫ টা ক্ষতি আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমাইছেন, সে সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। তো ১ নম্বর হচ্ছে ফজরের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবে। ২ নম্বর হচ্ছে জোহরের নামাজ। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার রুজি রোজগার কমায় দিবে। ৩ নম্বর হচ্ছে আসরের নামাজ। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার শরীরের শক্তি কমায় দিবে। ৪ নম্বর হচ্ছে মাগরিবের নামাজ। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে, সন্তানাদি তার কোনো উপকারে আসবে না। এবং সর্বশেষ যে নামাজ, এশার নামাজ। যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার ঘুমের পরিতৃপ্তি নষ্ট করে দিবে। এই যে ৫ টা ক্ষতি, এমন কোনো লোক নাই যে একটা ক্ষতি মেনে নিলে চলে। প্রত্যেকটা লোকের এই ৫ টা জিনিস খুবই প্রয়োজন। চেহারার উজ্জ্বলতার দরকার আছে, রুজির বরকতের দরকার আছে, শরীরের শক্তির দরকার আছে, সন্তানাদি উপকারে আসুক তারও দরকার আছে, এবং ঘুমের মধ্যে তৃপ্তি সহকারে ঘুমাক সেটারও দরকার আছে। তাহলে কোনো লোক বিবেকবান যদি হয়ে থাকে, তাহলে সে কখনো ৫ ওয়াক্ত নামাজ ছাড়তেই পারে না। আর আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলেছেন যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় খারাপি কাজ থেকে ফিরাইয়া রাখে। তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি যে আমার জীবনে যে খারাপ কাজগুলি আছে, এই খারাপ কাজগুলি যদি আমি আমার জীবন থেকে সরাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। তো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অন্য এক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে ছেড়ে দিল সে কাফের। সরাসরি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো। তো কাজেই ভাই, আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, দ্বীনের পথে চলার চেষ্টা করি, আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, এবং দ্বীনের সহিহ বুঝ আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দান করুন। তো আমার এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে,
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমি আরো ভালো থেকে ভালো কোনো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।